আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন, কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ, বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের পোশাক নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে তারা পুরনো পোশাকে ফিরতে চান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে সাব ইন্সপেক্টর। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। সাংবাদিকরা প্রশ্ন করেন,
পুলিশের পোশাক নিয়ে। পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ বাহিনী। এ প্রশ্নে মন্ত্রী বলেন, পোশাক নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিআই এর পরিচালনা পরিষদের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হচ্ছে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন, কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ, বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের পোশাক নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে তারা পুরনো পোশাকে ফিরতে চান, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এই সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180